কিছুদিন আগে আমরা গিয়েছিলাম দ্য এশিয়াটিক সোসাইটিতে। আর এই ভিডিওতে আমি শেয়ার করব সেই অভিজ্ঞতা, পাশাপাশি জানাবো এশিয়াটিক সোসাইটির লোকেশন, কোন কোন দিন খোলা থাকে, কি কি জিনিস এখানে সংরক্ষণ করা আছে, আর এশিয়াটিক সোসাইটিকে ঘিরে কিছু ইন্টারেস্টিং তথ্য। যদি বলি এশিয়াটিক সোসাইটি কি, তবে এশিয়াটিক সোসাইটি হচ্ছে ভারতের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান। স্যার উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল এশিয়ার ইতিহাস, ভাষা, সংস্কৃতি, ধর্ম, দর্শন, সাহিত্য, বিজ্ঞান নিয়ে গবেষণা করা। এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষিত করা আছে দুর্লভ পাণ্ডুলিপি, প্রাচীন গ্রন্থ, ঐতিহাসিক বিভিন্ন সামগ্রী, প্রাচীন রাজাদের মুদ্রা ও শিল্পকর্ম। মূলত এই সমস্ত অমূল্য সামগ্রী এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি ও মিউজিয়ামে প্রিজার্ভ করা আছে, এবং সেগুলো দেখার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। ছোটোবেলা থেকে ইতিহাস বইতে এশিয়াটিক সোসাইটির নাম পড়ে এসেছি, তো তাই সেখানে যাওয়ার জন্য আমাদের মধ্যে প্রথম থেকে একটা আগ্রহ এবং উত্তেজনা ছিল। লোকেশান ও ওপেনিং ডে। এশিয়াটিক সোসাইটির লোকেশান হচ্ছে পার্ক স্ট্রিট। এটি পার্ক স্ট্রিট মেট্রো থেকে খুবই কাছে। তো এশিয়াটিক সোসাইটি আসতে গেলে অবশ্যই আপনারা পার্ক স্ট্রিট মেট্রোতে নামবেন। সোম থেকে শুক্র সম্পূর্ণ খোলা থাকে, শনিবার দিন হাফ ডে এবং রবিবার সম্পূর্ণ বন্ধ। তবে আমাদের দুর্ভাগ্যবশত আমরা গেছিলাম শনিবার দিন, তাই এটি হাফ ডে ছিল। মিউজিয়ামটা বন্ধ ছিল, লাইব্রেরিও বন্ধ ছিল, আর শুধু রিডিং হলটা খোলা ছিল। যদিও সেদিন হাফ ডে থাকলেও তবুও একজন স্যার আমাদের আগ্রহ দেখে আন্তরিকভাবে এশিয়াটিক সোসাইটির ইতিহাস এবং সেখানে কি কি জিনিস সংরক্ষণ করা আছে তা গভীরভাবে বুঝিয়ে বলেছিলেন এবং আমাদের রিডিং হলটা ঘুরিয়ে দেখিয়েছিলেন। ওই স্যার আমাদের জানান, মাস্টার ডিগ্রি না থাকলে এশিয়াটিক সোসাইটির বই নেওয়ার জন্য আবেদন করা যায় না। এটি সাধারণত অন্য আর 5টা লাইব্রেরির মতন না। রিসার্চ পারপাস থাকলে এবং তা যদি হয় কোনো ইউনিভার্সিটি অনুমোদন প্রাপ্ত, তখন এখানে বইয়ের জন্য অ্যাপ্লাই করা যায়, এবং নির্দিষ্ট বই যদি থাকে তখন এখানকার স্যারেরা সেই ম্যানুস্ক্রিপ্ট বা বই আবেদনকারী ব্যক্তিকে দেন। তবে মেম্বার না হলে সেই বই বাড়ি নিয়ে যাওয়া যায় না, আর মেম্বারের জন্য অনলাইনে আবেদন করতে হয়। এই সমস্ত কিছু আমাদেরকে সেই স্যার জানান। এরপর তিনি আমাদের রিডিং হলটা ঘুরিয়ে দেখান এবং একটি বই এশিয়াটিক সোসাইটির তিনি আমাদেরকে পড়তে দেন, যেখানে এশিয়াটিক সোসাইটির বিভিন্ন সামগ্রী, সেখানকার ইতিহাস এবং বিভিন্ন ছবি ছিল। মূলত এই বইটাতে এশিয়াটিক সোসাইটিতে কী কী জিনিস প্রিজার্ভ করা আছে এবং তাদের ইতিহাস এখানে লেখা আছে, যেমন পাতশাহনামা, আকবরনামা এবং অন্যান্য প্রাচীন থেকে প্রাচীনতম ম্যানুস্ক্রিপ্টগুলোর আসল কপি এশিয়াটিক সোসাইটিতে আছে। এছাড়াও অশোকের শিলালিপি এবং গুপ্ত ও মৌর্য যুগের মুদ্রা এবং বিভিন্ন ঐতিহাসিক জিনিস এখানে সংরক্ষণ করা আছে। এছাড়াও এশিয়াটিক সোসাইটির বিভিন্ন জার্নাল সম্বন্ধে বলেন। এখানে জার্নালগুলো আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে রাখা আছে, এগুলো পড়া যায়, আমরা পড়তে পারি। পাশের যে কাঁচের ঘরটা, ওটা নাকি এই ঘরের বিল্ডিংয়ের তুলনায় অনেক পুরনো, এবং এই টেবিলে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস দেখতে চলেছি। বাঁদিকের ছবিটা স্যার উইলিয়াম জোন্সের, মাঝখানে আছে ফোর্ট উইলিয়ামের ছবি। ফোর্ট উইলিয়ামের একটা ঘরে প্রথম এশিয়াটিক সোসাইটি 1784-তে প্রতিষ্ঠিত হয়। এই ফোর্ট উইলিয়াম পরবর্তীতে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ নামে প্রতিষ্ঠিত হয়, এবং ডান দিকে আছে এক প্রথম ভারতীয় ইনচার্জের ছবি। এপাশে শুরুতে প্রথম বাঁ দিক থেকে ছবিটা হচ্ছে এশিয়াটিক সোসাইটির পুরনো একটা বিল্ডিং, তার পাশে সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি একবার এশিয়াটিক সোসাইটিতে এসেছিলেন, সেই ছবি। এবং উইলিয়াম জোন্সের সামনে যে একটা বড় বই, সেটা হচ্ছে ভারতের সংবিধানের আসল একটা কপি, এবং তার সামনের পেজের যে লেখাটা সেটা উপরে আরবিতে লেখা আছে, ওটার একটা ছবি। আমরা ভেবেছি আবার একদিন এশিয়াটিক সোসাইটি যাব এবং সেখানকার মিউজিয়াম ঘুরে দেখব। ইতিহাস স্টুডেন্টদের জন্য তো বটেই, অন্যান্য যারা ইতিহাস জানতে চায় তাদের জন্য এশিয়াটিক সোসাইটি ঘুরতে আসে একটা অন্যতম স্থান। আর এখনও পর্যন্ত এখানে সব কিছু ফ্রি অফ কস্ট, তাই অবশ্যই দেখে যেও। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও করতে আর উৎসাহিত করো।